বের হবি না? না, সোজা কথা শুনবি না? ঠিক আছে। ফেঁসে গিয়ে গ্রেফতার হল বৃষ্টি, সন্তান ফিরে পেল অনিক মেঘলা। গরিব ঘরে রাজপুত্র ৪১। গরিব ঘরে রাজপুত্র নাটকের ৪১তম পর্ব ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। নতুন পর্বে এমন কিছু নাটকীয় ঘটনা ঘটতে পারে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে বৃষ্টির বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসা, সত্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা এবং অনিক মেঘলার সন্তানকে ঘিরে রহস্যের সমাধান, সব মিলিয়ে আসন্ন পর্ব হতে পারে সবচেয়ে আবেগঘন ও চমকপ্রদ। গল্পের সাম্প্রতিক পরিস্থিতিতে দেখা গেছে, বৃষ্টি নিজের স্বার্থ রক্ষার জন্য একাধিক মিথ্যার আশ্রয় নিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা সত্য ধীরে ধীরে সবার সামনে চলে আসছে। পরিবারের সদস্যদের মধ্যেও সন্দেহ তৈরি হয়েছে। অনেকেই বুঝতে শুরু করেছেন যে এতদিন যা ঘটেছে তার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। অন্যদিকে অনিক ও মেঘলা তাদের সন্তানকে ফিরে পাওয়ার আশায় প্রতিটি মুহূর্ত পার করছেন। সন্তানের বিচ্ছেদ তাদের জীবনে গভীর কষ্টের সৃষ্টি করেছে। তারা বিশ্বাস করেন, একদিন না একদিন সত্য প্রকাশ পাবে এবং তাদের সন্তান আবার তাদের কাছেই ফিরে আসবে। আসন্ন পর্বে দেখা যেতে পারে, একটি গুরুত্বপূর্ণ প্রমাণ পুলিশের হাতে পৌঁছে যায়। সেই প্রমাণ থেকেই বৃষ্টির বিরুদ্ধে অভিযোগ আরও শক্তিশালী হয়ে ওঠে। তদন্ত এগোতে থাকলে একের পর এক তথ্য বেরিয়ে আসে যা এতদিন গোপন ছিল। এরপর পুলিশ বৃষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করতে পারে এবং পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। বৃষ্টি প্রথম দিকে নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও তদন্তকারীদের প্রশ্নের মুখে বারবার অসঙ্গতিপূর্ণ বক্তব্য দিতে পারে। এতে তার ওপর সন্দেহ আরও বাড়বে। পরিবারের সদস্যরাও ধীরে ধীরে বুঝতে পারবেন যে সত্যিই বড় ধরনের প্রতারণা হয়েছে। অনিক এই সময় ভীষণ ভেঙে পড়লেও মেঘলা তাকে সাহস দিতে থাকে। দুজনেই বিশ্বাস রাখেন যে সত্য কখনো লুকিয়ে থাকে না। তাদের এই ধৈর্য ও ভালোবাসাই শেষ পর্যন্ত সফল হতে পারে। এরপর গল্পে আসতে পারে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। বহু প্রতীক্ষার পর অনিক ও মেঘলা তাদের সন্তানকে ফিরে পেতে পারেন। সন্তানকে বুকে জড়িয়ে ধরে তাদের কান্না এবং আনন্দে ভরা মুহূর্ত দর্শকদেরও আবেগাপ্লুত করে তুলতে পারে। পরিবারের অন্য সদস্যরাও এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারবেন না। সন্তান ফিরে পাওয়ার পর অনিক বুঝতে পারবেন, মেঘলাই সবসময় সত্যের পাশে ছিলেন। এতদিনের ভুল বোঝাবুঝি দূর হয়ে তাদের সম্পর্ক আবার নতুন করে শক্তিশালী হতে পারে। মেঘলাও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, কারণ দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে। অন্যদিকে বৃষ্টির গ্রেফতারের খবর চারদিকে ছড়িয়ে পড়লে সবাই হতবাক হয়ে যাবে। যারা এতদিন তাকে বিশ্বাস করতেন তারাও হতাশ হবেন। অনেকেই প্রশ্ন তুলবেন, কেন এতদিন সত্য গোপন রাখা হয়েছিল এবং কেন নির্দোষ মানুষকে কষ্ট পেতে হয়েছে। পরিবারের প্রবীণ সদস্যরা নিজেদের ভুল বুঝতে পেরে অনিক ও মেঘলার কাছে ক্ষমা চাইতে পারেন। এতে পরিবারে নতুন করে মিলমহব্বতের পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নাটকের গল্পে নতুন চমকও থাকতে পারে। বৃষ্টি একা নয়, তার সঙ্গে আরও কেউ জড়িত ছিল, এমন ইঙ্গিতও পাওয়া যেতে পারে। ফলে তদন্ত এখানেই শেষ হবে না, বরং নতুন রহস্যের সূচনা হতে পারে। দর্শকদের অনেকের ধারণা ৪১তম পর্ব হবে পুরো নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। কারণ এই পর্বেই দীর্ঘদিনের রহস্যের জট খুলতে শুরু করতে পারে এবং অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে। তবে মনে রাখতে হবে, এগুলো দর্শকদের আগ্রহ ও চলমান কাহিনীর ভিত্তিতে করা সম্ভাব্য বিশ্লেষণ। সম্প্রচারিত পর্বেই জানা যাবে আসলে গল্প কোন দিকে মোড় নেয় এবং অনিক, মেঘলা ও বৃষ্টির ভাগ্যে শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে। সব মিলিয়ে ফেঁসে গিয়ে গ্রেফতার হল বৃষ্টি, সন্তান ফিরে পেল অনিক, মেঘলা গিয়ে এই সম্ভাব্য ঘটনাপ্রবাহ যদি সত্যি ৪১তম পর্বে দেখা যায়, তাহলে এটি নিঃসন্দেহে নাটকের সবচেয়ে আবেগঘন ও আলোচিত পর্বগুলোর একটি হয়ে উঠবে। এখন শুধু অপেক্ষা, নতুন পর্বে নির্মাতারা দর্শকদের জন্য কি চমক নিয়ে আসেন।